বন্ধুরা, চায়ের পাতির সাথে শুধুমাত্র এই জিনিসগুলো মিশিয়ে লাগো। চুলের গুছি তো মোটা হবে, সেই সাথে চুল হবে চিল্কি এবং পাকা চুল কালো হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করব, যে জিনিসটা আপনারা চুলে লাগালে আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে, সেই সাথে চুল কিন্তু গোড়া থেকে নতুন করে গজাবে এবং চুল পড়া কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাবে। বিয়ার্স, এখানে আমি 2 চামচ চায়ের পাতি নিয়েছি। আর চায়ের পাতি কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে থাকে, অথচ ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমরা পারি আমাদের এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা সংশোধন করতে। বিশেষ করে কিন্তু আমাদের চুল পড়ে যায় এবং চুল ফ্যাকাশে হয়ে যায়, সেই সাথে কিন্তু চুল অল্প বয়সে কিন্তু চুল পেকে যায় এবং চুল লম্বা করতে চাইলেও কিন্তু আমরা লম্বা করতে পারি না অথবা সিল্কি করতে পারি না। আজকের ভিডিওতে তোমাদের কিন্তু অনেকটাই কিন্তু সমস্যার সমাধান পেয়ে যাবে ইনশাল্লাহ। বিয়ার্স, এখানে আমি নিয়েছি তেজপাতা কিন্তু আমাদের চুলকে চিল্কি করতে এবং চুলকে স্ট্রং করতে কিন্তু অনেকটাই কাজ করে। সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। বিয়ার্স, কালো জিরে কিন্তু একটা তেল, সেই সাথে কালো জিরে কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত করে, সেই সাথে কিন্তু চুল লম্বা করতে এবং চুল পড়া বন্ধ করতে, সেই সাথে চুলকে কালো করতে কিন্তু অনেকটাই সাহায্য করে। তাই এখানে তোমরা যে জিনিসগুলো আমি উপকরণগুলো দিয়েছি সেখানে শুধুমাত্র 1 চামচ কালো জিরে ব্যবহার করলে চলবে। সেই সাথে বিয়ার্স, আমি এখানে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস আমি ব্যবহার করবো, সেটা হলো পেঁয়াজ। বিয়ার্স, আমি 2 চামচ চা পাতি নিয়েছি এবং 1 চামচ কালো জিরে নিয়েছি, সেই সাথে আমি এখানে নিলাম একটাই পেঁয়াজ। এখানে একটার বেশি পেঁয়াজ কিন্তু একদমই লাগবে না বিয়ার্স। তো বিয়ার্স দেখো, সমস্ত উপকরণগুলো দিও। আমি এখানে সামান্য একটু কুসুম গরম পানি এখানে এই পাতিগুলোকে আমি 10 মিনিটের জন্য ভিজে রাখবো। বিয়ার্স, 10 মিনিটের জন্য ভিজে রাখার উদ্দেশ্য হলো পাতিটা যেন একেবারে নরম হয়ে যায়। আর কিছুক্ষণ পরে তুমি দেখবে এটা চুলে দেওয়ার আগেই কিন্তু এতটাই কালো হয়ে যাবে যে আপনারা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবেন। ভিউয়ার্স, এখন আমি যে জিনিসটা এখানে ব্যবহার করলাম সেটা হলো পেঁয়াজ। এই উপকরণগুলো সমস্ত আমি একসাথে মিশিয়ে তারপর আমি কিছুক্ষণ পরে চুলায় দেব। ভিউয়ার্স, আমি অবশ্যই দেখাবো যে চুলার আঁচটা কতটা লো হিটে রাখতে হয়। তো ভিউয়ার্স, এইদিকে আমি আরেকটা জিনিস তৈরি করব, যে তেলটা তৈরি করব, যে তেল আমাদের চুলকে কিন্তু গোড়া থেকে স্ট্রং করবে এবং মজবুত করবে, সেই সাথে কিন্তু চুল পড়া কিন্তু চিরতরে আমাদের বন্ধ করবে। সেটার জন্য আমাদের লাগবে এখানে একটা রসুন। তো এই রসুনটা কিন্তু ভিউয়ার্স, তোমরা ফ্রিজিং কোনো রসুন নিতে যাবে না, একদমই যে রসুনটা আমরা নর্মালি রাখি তো সেই একটা রসুন নিয়ে নেব। তো এখানে এভাবে কিন্তু এটাকে দেশি রসুন বলে। তো এই রসুনগুলো কিন্তু আসলে আমাদের চুলের জন্য কিন্তু অনেকটাই কিন্তু কার্যকরী। আমরা কিন্তু অনেকেই কিন্তু ধারণার বাইরে যে রসুনও কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত করতে কিন্তু অনেকটাই কিন্তু সাহায্য করে। এখন কথা হচ্ছে, তোমরা এই রসুন আসলে কীভাবে ব্যবহার করবে এটা অবশ্যই কিন্তু তোমরা দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। ভিউয়ার্স, কোনো প্রকার ভিডিওটা স্কিপ করবে না এবং পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকো, তাহলে কিন্তু তোমরাও কিন্তু চুলের যে সমস্যা নিয়ে ভুগছি সেই সমাধান কিন্তু অল্প সময়ের মধ্যে তোমরা পেয়ে যাবে। সো এখানে কিন্তু আমি একটা রসুন নিয়েছি। তো বিয়ার্স, এই রসুনের সাথে আমি 4 চামচ নারকেল তেল দিয়েছি। বিয়ার্স, আবার বলে আমি কিন্তু একটা রসুনের সাথে 4 চামচ আমি নারকেল তেল ব্যবহার করেছি। সো এখন আমি অফ ক্যামেরায় এটাকেও আমি চুলাই দেবো ইনশাল্লাহ। বিয়ার্স, এইদিকে কিন্তু দেখো আমার এই পেঁয়াজ এবং তেজপাতা, চা পাতি এবং কালো জিরে সব কিছু যা যা দিয়েছি, লবঙ্গ। সো বিয়ার্স, তখন কিন্তু আমি লবঙ্গর কথাটা বলতে ভুলে গেছি। লবঙ্গ তোমরা অনেকেই জানো এটা চুলের জন্য কতটাই মজবুত এবং কতটাই স্ট্রং, তাই অবশ্যই কিন্তু তোমরা এখানে লবঙ্গটা ব্যবহার করবে। তো ভিউয়ার্স দেখো, এই জিনিসটা কিন্তু আমি আরও মিনিমাম 10 মিনিটের জন্য আমি এটাকে সিদ্ধ করে নেব। এটা নির্যাসটা কিন্তু এখনও ভালোভাবে বাইর হয়নি। তোমরা দেখতেছো যে পেঁয়াজটা কিন্তু এখন একটু কাঁচা কাঁচা দেখা যাচ্ছে। বিকজ তো এই 10 মিনিট সহকারে মোট এটা কিন্তু আমি 35 থেকে 40 মিনিট পর্যন্ত আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এটা কতটা লো হিটে তোমরা চুলের আঁচটা দেখলে বুঝতে পারতেছো, মনে যেন চুলাটা নিভে যাচ্ছে এরকমই। সো যতটা সময় ধরে তোমরা এটাকে মানে জাল করে নেবে, প্লাস পানিটা আরও যতটা মানে শুকিয়ে যাবে ততটাই কিন্তু এটা থেকে নির্যাস বাইর হবে। তাই চেষ্টা করবে ভালো করে সিদ্ধ করে নিতে। সো ভিউয়ার্স দেখো, এখানে কিন্তু আমি অনেক সময় ধরে কিন্তু এটাকে কিন্তু ভালো করে কিন্তু সেদ্ধ করে নিচ্ছি, যাতে এটা থেকে ভালোভাবে সমস্ত নির্যাসগুলো বের হয়ে যায়। আসলে যদি এই নির্যাসগুলো বের না হয় তাহলে কিন্তু চুলে লাগালে আমরা তো কোনো উপকারই পাবো না। এইদিকে ভিউয়ার্স, আমি অফ ক্যামেরায় কিন্তু সেই সিদ্ধ চাপাতিটা আমি নামিয়ে নিলাম। তো এইদিকে আমি যে নারকেল তেল 4 চামচ নারকেল তেল নিয়েছি, তো সেটা এখন চুলের উপরে আমি রসুনের সাহায্যে কিন্তু এটাকে খুব ভালো করে কিন্তু আমি বলক আনাচ্ছি। তোমরা দেখলে বুঝতে পারবে যে এটা কতটা বলক আসতেছে। আর এটা একেবারে পোড়া যে একটা ভাব আসে সেটা কিন্তু করা যাবে না, সেটা হলে কিন্তু এক ধরনের একটা গন্ধ চলে আসবে। তো এই নারকেল তেলটা চুলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে কিন্তু এটা চুল পড়া কিন্তু একেবারে বন্ধ করে, সেই সাথে কিন্তু নতুন করে কিন্তু চুল গজাতে অনেকটাই সাহায্য করে। বিকজ এদিকে দেখুন আমার এটা কিন্তু একেবারে কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এখনই কিন্তু কুসুম গরম, তো চেষ্টা করবে এটাকে কিন্তু একেবারে ঠান্ডা করে নিতে। সো ফাইনালি আমার এটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন তোমরা দেখতে
থাকো যে এটা কতটাই মানে কালারফুল, এবং এটা যদি মাথায় লাগাও তোমরা বুঝতেই পারতেছো যে এটা কতটাই কার্যকরী একটা জিনিস। তো এখন আমি যে কাজটা করব, এই জিনিসটা কিন্তু খুব ভালো করে কিন্তু ছেঁকে নিতে হবে, যেহেতু এখানে বিভিন্ন উপকরণ রয়েছে। তো এগুলো সহকারে তো আর মাথায় লাগানো যাবে না, কেননা মাথায় লাগালে কিন্তু এটা নোংরা নোংরা লাগবে, তাই চেষ্টা করবে ভালো করে ছেঁকে নিতে। আর এই পানিটা কিন্তু তোমরা রেখেও কিন্তু ব্যবহার করতে পারো, কেননা এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা পানি। এটা যেমন তেমন একটা পানি না, এই মানে চা পাতির এই রসটা কিন্তু আমাদের চুলের জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তাই অবশ্যই এটাকে কিন্তু একটা বয়ামে রেখে তারপরে কিন্তু গোসলের মিনিমাম 30 মিনিট আগে তোমরা এটা চুলে লাগাবে। আর এটা চুলে কীভাবে লাগাবে সেটাও আমি ইনশাল্লাহ দেখিয়ে দেবো, কেননা এটা চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এটা দেওয়ার পরে তোমরা শ্যাম্পু করে তারপরে কিন্তু তোমরা রাতে যে তেলটা আমি তৈরি করেছি সেটা কিন্তু রাতে লাগাতে হবে। সো বন্ধুরা দেখো এইভাবে কিন্তু মানে এটা কতটা ঘনত্ব হয়েছে এবং প্রত্যেকটা নির্যাস কিন্তু এই পানির মধ্যে গিয়েছে। তো এখন আমি যে কাজটা করব, একটা বয়ামের মধ্যে কিন্তু আমি খুব সুন্দর করে এটাকে ঢেলে রাখবো। তো এইভাবে কিন্তু তোমরাও কিন্তু পারো সপ্তাহে 3 দিন মাথার মধ্যে এটা ব্যবহার করতে। আর এটা কিন্তু শ্যাম্পু করার আগে কিন্তু এই পানিটা তোমরা ব্যবহার করবে এবং 30 মিনিট বা 40 মিনিটের জন্য তোমরা এটা রেখে দেবে। এখন এটা মাথায় কীভাবে লাগাবে, এই পানিটা কিন্তু অবশ্যই কিন্তু শ্যাম্পু করার আগে কিন্তু লাগাতে হবে। সো এদিকে আমার মেয়ে তো অলরেডি অপেক্ষা করতেছে যে কতক্ষণে তার চুলে এই চমৎকার রেমেডিটা আমি লাগিয়ে দেবো। এটা কিন্তু বাচ্চাদের চুলও লাগানো যাবে, কোনো সমস্যা না। সো বিয়ার দেখো মাশাআল্লাহ এই রেমেডিটা ব্যবহার করার পর আমার মেয়ের চুল কতটা স্ট্রং হয়েছে এবং কতটা ঘন হয়েছে। ওর চুল কিন্তু অনেকটাই কিন্তু পাতলা ছিল। আসলে পাতলা চুল কিন্তু দেখতে তেমন একটা ভালো লাগে না, তাই যতটা চুল ঘন হবে ততটাই কিন্তু সৌন্দর্য বাড়ে মাশাআল্লাহ। তো এইভাবে কিন্তু তোমরাও তোমাদের চুলের সৌন্দর্যটা কিন্তু ধরে রাখতে পারো। তো এই রেমেডি এখন তোমরা প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় কিন্তু খুব সুন্দর করে কিন্তু লাগিয়ে দিবা। আর ভিউয়ার্স চুলের আগা থেকে গোড়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু এই পানিটা কিন্তু তোমরা দিয়ে তারপর একটা কাঁকড়া দিয়ে কিন্তু তোমরা সুন্দর করে মানে রেখে দিতে পারো প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। তো ভিউয়ার্স দেখো এখন আমি লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু এইভাবে কিন্তু প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় তোমরা লাগাবে। সো ভিউয়ার্স আমার রেমেডিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবে। আর এইভাবেই যদি তোমরা লাগাতে থাকে ইনশাল্লাহ সপ্তাহে শুধু 3 দিন তোমরা এটা ব্যবহার করে দেখো, ফলাফলটা কিন্তু তোমরা নিজেরাই পাবে। আর এটা কিন্তু শুধুমাত্র যে চুল গজাবে বা চুল পড়া বন্ধ করবে অথবা কালো চুল সাদা চুল পাকা করবে এটাও না, এটা কিন্তু খুশকি থাকলে খুশকি মুক্ত করবে। সেই সাথে যদি কারো মাথা যদি বিভিন্ন ধরনের অ্যালার্জি অথবা বিচ্ছি থাকে তো সেটা কিন্তু একে চিরতরে কিন্তু চলে যাবে। কেননা এই তেলটার মধ্যে কিন্তু তোমরা জানো যে এখানে কিন্তু কালো জিরা রয়েছে, সেই সাথে এখানে কিন্তু লবঙ্গ রয়েছে। লবঙ্গ কিন্তু আমাদের মাথার জন্য কিন্তু অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই যেভাবে আমি লাগাচ্ছি ভিউয়ার্স প্রত্যেকটা চুলে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমি গোড়া এবং আগা এবং এর মাঝখানেও আমি এই তেলটা এই পানিটা আমি ব্যবহার করেছি। ভিউয়ার্স এই পানিটা তোমরা বেশ কয়েকদিন মানে তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারো, কোনো সমস্যা না। এদিকে ভিউয়ার্স যে তেলটা আমি তৈরি করেছি এই তেলটা তোমরা সপ্তাহে 3 দিন রাতে ব্যবহার করবে, কেননা এটা চুলের গোড়া মজবুত করতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তেল। এটা বিশেষ করে কিন্তু সবাই ব্যবহার করতে পারবে এবং বাচ্চাদেরকেও তোমরা এই তেলটা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা না। তো এখানে যে রসুনটা দেখতেছো এটা কিন্তু তোমরা ফেলে দেবে, এটা রাখার কোনো দরকার নেই। যাই হোক এটা কিন্তু পরবর্তীতে আমি ফেলে দেবো। এইভাবে হাতের সাহায্যে চুলের গোড়ায় গোড়ায় লাগাবে, তাহলে কিন্তু তোমাদের চুলগুলো দেখতে কিন্তু ঝরঝরে হবে, শাইনিং হবে, সিল্ক হবে ইনশাল্লাহ। ভিউয়ার্স কেমন হয়েছে আমার রেমেডিগুলো সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।